আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ফেসবুকে কিভাবে আপিল করতে হয় এই বিষয় এই ভিডিওটা তৈরি করা। আপনার যদি ফেসবুক পেজে কিংবা প্রোফাইলে রেস্ট্রিক্টেড করে দেয়, দেখতে পাচ্ছেন পেজ ইজ নো লগিং আর্নিং মানি। তো সেম প্রবলেম যদি আপনার থাকে কিংবা আনঅরিজিনাল কন্টেন্ট কিংবা যে কোনো ইস্যু যদি থাকে, তাহলে ফেসবুকের কাছে কিভাবে আপিল করতে হয় পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে নিজেই আপনার পেজটা ঠিক করতে পারবেন। তো আমি অনুরোধ করব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের ফেসবুক যদি কোনো রকম প্রবলেম হয় আমরা কি করি, ফেসবুকে রিপোর্ট করি এবং লাইভ করি। তো এই দুটো ছাড়া কিন্তু আরও একটা অপশন আছে, ফেসবুক নিজেই বলছে ফেসবুকের যদি কোনো রকম প্রবলেম হয় মনিটাইজের ক্ষেত্রে, তাহলে ফেসবুকের কাছে আপিল করতে হবে। ফেসবুকের কাছে আপিল করার পরে 7 দিন থেকে 14 দিন কিংবা 21 দিনের ভিতরে ফেসবুক কিন্তু এটা রিভিউ করে দেখবে। রিভিউ করে দেখার পরে যদি যে দেখে যে না তাদের ভুল, তাহলে কিন্তু তারা সমাধান করে দেয়। তো মূলত আমাদের যে কাজটা আপিল করতে হবে, আমরা কিন্তু সেই আপিলটা না করে রিপোর্ট করি এবং লাইভ করি। রিপোর্টও করতে হবে, তার পাশাপাশি লাইভ করতে হবে, কিন্তু মূল যে কাজটা সেটা হলো আপিল করতে হবে। আপিল না করলে কিন্তু ফেসবুক বুঝতে পারবে না যে না ফেসবুকের আপনার পেজের প্রবলেম কিনা। কিভাবে আপিল করবেন সেই বিষয়ে পুরো ভিডিওটা তৈরি করা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো আপিল করার জন্য প্রথমত আপনাকে যেতে হবে আহ, আপনার যে ফেসবুক কিংবা প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে আমার লিঙ্কটা কপি করে রাখছি। আহ, প্রথমত পেজের লিঙ্কটা কপি করে রাখছি, তারপরে ভিডিওর লিঙ্কটা কপি করে রাখছি। এখানে কিন্তু লাইভ ভিডিও হলে সব থেকে ভালো হয়, আর যদি 1 ঘন্টা প্লাস লাইভটা হয় তাহলে তো কোনো কথা নেই, আরো ভালো হবে। আর যদি আপনি লাইভ নাও থাকে তাহলে আপনি একটা ভিডিওর লিংক কপি করবেন। সে ভিডিওটা কিন্তু আপনার হওয়া লাগবে। তার আগে আমি কিছু কথা বলে নেই। যেহেতু ফেসবুকের কাছে আপিল করবেন, ফেসবুক এটা কিন্তু রিভিউ করে দেখবে। তো আমার মনে হয় আপনার ফেসবুকে যদি কোনো সন্দেহজনক ভিডিও থাকে তাহলে অবশ্যই ডিলিট করে দিবেন। তার পাশাপাশি আপনি লাইভ করবেন। লাইভ করার পরে আপনি রিপোর্ট করবেন, দুইটা রিপোর্ট করার পরে আপনি যদি কাজ না হয় তাহলে আপিল করবেন। আপিলটা হলো ফেসবুকের শেষ কাজ, ঠিক আছে? এর উপরে কিন্তু আর কোনো ওয়ে নাই। তো প্রথমত আপনার পেজের লিঙ্কটা কপি করবেন, তারপরে লাইভের একটা ভিডিও কপি করবেন, তারপরে আপিল করবেন যে আপিল করার লিঙ্কটা। তো আপিল করার লিঙ্কটা আমি দিয়ে দেবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর শেষে আমি বলে দেবো আপিল লিঙ্কটা কোথা থেকে নেবেন। তো আমি প্রথমে আমার এই যে লিঙ্কটা কপি করব, আপিল করার লিঙ্কটা। তো এখানে ওপেনে চাপ দেবো, আপনার এই লিঙ্কটা আমি দিয়ে দেবো। লিঙ্কটা দিলে আপনি লিঙ্কের উপরে ক্লিক করলে আপিল করার অপশনটা পেয়ে যাবেন। তো এই লিঙ্কের উপরে যখন ক্লিক করবেন তখন কিন্তু এমন একটা ওয়েবসাইট নিয়ে আসবে, এটা কিন্তু ফেসবুকের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে পলিসি আপিল এখানে লেখা হচ্ছে। তো এখানে কিন্তু দুই ধরনের আপিল করা যায়। প্রথমত হলো পার্টনার, আর দ্বিতীয়ত হলো কন্টেন্ট থেকে কন্টেন্ট নিয়ে আপলোড করি, যে কারণে বিভিন্ন প্রবলেম ফেসবুক ধরতে পারে, যার কারণে কিন্তু আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট কিংবা রেস্ট্রিক্টেড যে কোনো কারণে করে দেয়। তো আমাদের যেহেতু কন্টেন্ট নিয়ে প্রবলেম, আমরা কন্টেন্টের উপরে ক্লিক করব। তো কন্টেন্টের উপরে ক্লিক করার পরে দেখবেন নিচে দুইটা অপশন আসবে। প্রথমত ফেসবুকের লিঙ্ক দিতে বলছে, দ্বিতীয়ত আপনার ভিডিওর লিঙ্ক দিতে বলছে। তো আমি এখান থেকে আমার ভিডিও আর লিঙ্কটা কপি করব। প্রথমত ফেসবুক পেজের লিঙ্কটা কপি করব, তারপরে হলো আপনার ভিডিওর লিঙ্কটা কপি করব। তো এখানে দুইটা লিঙ্ক কপি করার পরে আপনিও আপনার লিঙ্ক কপি করবেন, করার পরে প্রথমত ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন। আমি হলো প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলাম। তো সেখানে তো ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তো এখানে দেওয়ার পরে আপনি এখানে সাইডে দেখবেন যে সেন্ড অপশন আছে, তো এখানে সেন্ডে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করার পরে দেখেন এমন একটা ফ্রেম আসবে। এখানে লেখা আছে ফর্ম সাবমিট সাকসেসফুল, মানে আমি এখানে যে আপিল করছি সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে। তো এটা হওয়ার পরে এখানে কিন্তু ওরা রেসপন্স করবে আপনার ইমেলের মাধ্যমে কিংবা আপনার পেজের মাধ্যমে কিন্তু ওরা জানিয়ে দিবে, ঠিক আছে? তো কিভাবে জানিয়ে দেয় ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ওকে চাপ দিলে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে অবশ্যই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ওদের যে অফিসিয়াল সাইট, যে ভিসিট সাপোর্ট ওখানে করতে বলতেছে। তো আমরা যেহেতু আপিল করবো, আমরা অন্য আর কোনো কাজ নেই। তো এই আপিল করার পরে আপনার আপিলটা সম্পূর্ণ হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য ভেরি ইজি আপনার অপশনটা দেখাবো। আপনার ফেসবুকে আসবেন, আসার পরে আপনি ড্যাশবোর্ডে যাবেন। তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার যে উইকলি চ্যালেঞ্জটা আছে, নেক্সট স্টেপ। তো আপনি আপিল করার 2 থেকে 3 দিনের ভিতরে দেখতে পারবেন যে আপনার এখানে এমন একটা মেসেজ শো করবে। তো এইখানে যদি এটা শো করে তাহলে আপনি বুঝবেন যে না আপনার আপিলটা করা সম্পূর্ণ হয়েছে। ওরা আপনার যে প্রবলেমটা সলভ করার জন্য ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এখানে দেখেন সুন্দর করে কিন্তু লেখা আছে কাস্টমাইজ সাপোর্ট টু হেল্প রিসলভ দ্য ইস্যু ইয়োর রিপোর্ট।
তো আপনার যদি এখানে এমন মেসেজ আসে তাহলে বুঝবেন যে না, আপনার পেজটা আপিল করা সম্পন্ন হয়েছে। তো আপনার এখানে ওয়েট করতে হবে। আর আপিল করার পরে কিন্তু আপনার কন্টিনিউ লাইভ করতে হবে, আর নিজস্ব ভিডিও, আপনার অরিজিনাল ভিডিও সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তা আমি বলবো যে প্রতিদিন একটা করে লাইভ করবেন, আর 7 থেকে 14 দিনের ভিতরে দেখবেন ইনশাল্লাহ আপনার পেজ ফেরত আসবে। তো এই ছিল ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি যে আপিল করছি, এই আপিল করার লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে কপি করে নেবেন, নিয়ে অবশ্যই আপনারা আপিল করবেন, তাহলে সমাধান হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।